আমি ঝর্ণা। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হলো ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের কস্টিউম আর তার অস্ত্র মানে তলোয়ার আর ঢাল কিভাবে আমরা তৈরি করব। তো চলো শুরু করা যাক। সো আমরা যে কোনো একটা কার্ডবোর্ড বক্সে বা পেটি নিয়ে নেব, তো সেটাকে টুকরো করে কেটে ফেলবো। এটাতে তৈরি করছি ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের তলোয়ারটা। তো প্রথমে সোজা লম্বা করে দাগ দিয়ে দেবো, যতটা লম্বা চাই ততটা। ঠিক আমি যেভাবে করছি তোমরাও সেভাবে করলে তলোয়ারটা কিন্তু আমার মতনই হবে বা আমার থেকে ভালো হবে। তো কাইচি দিয়ে কেটে ফেলছি। আরেকটা কথা ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো যেমন ড্রয়িং করেছি ঠিক সেই মাপে আমাদেরকে কাঁচি দিয়ে সমানভাবে কেটে নিতে হবে, একটু যাতে ছোট বড় না হয় ঠিক দাগ করা। সো এই আমাদের তলোয়ার তৈরি হয়ে গেল। এবারে এটাকে আমরা কালারিং করব। কালারিং করার জন্য যে কোনো প্লাস্টিক পেপার তোমরা ইউজ করতে পারো। হয় প্লাস্টিক পেপার ইউজ করলে, না হলে চাইলে তোমরা কাগজের পেপারও ইউজ করতে পারো, তোমাদের চয়েস। আমি নিচেরটা গোল্ডেন দিলাম যাতে একটু দেখতে ভালো লাগে, আর ওপরটা ব্লু দিলাম। তোমরা চাইলে আলাদা কালারও নিতে পারো, তোমাদের চয়েস। সো ফ্রেন্ডস, আমাদের তৈরি হয়ে গেল ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের তলোয়ারটা। এবার তৈরি করব ঢাল বা রক্ষা ঢাল যেটাকে বলে। সো একটা কার্ডবোর্ড নিয়ে নিলাম, ওটাতে যে কোনো একটা গোল মাপের পাত্র বসিয়ে সমানভাবে গোল করে পেন্সিলে এঁকে সমানভাবে কেটে নিতে হবে, ঠিক আমি যেভাবে কাটছি ঠিক সেটা। এই ঢাল কিন্তু আমাদেরকে কালো রঙে করতে হবে, মানে শুধু অনলি ব্ল্যাকই হবে। যদি কালারিং করি তো ঢাল কিন্তু কালারিং হয় না, তো ব্ল্যাকটাই ভালো লাগে। সো তার জন্য আমি একটা কালোর জন্য প্লাস্টিক নিয়ে নিলাম। এই প্লাস্টিকে আমরা চারিদিকে কেটে ফেলবো। প্লাস্টিকটা সবারই কাছে থাকবে, না থাকলে দোকান থেকেও তোমরা নিতে পারো। সো আমি চারিদিকে একটু কেটে ফেললাম। দিয়ে ওই প্লাস্টিকটাকে আমরা আটকে দেব। তোমরা চাইলে যে কোনো আঠা ইউজ করতে পারো, বাট আমি এখানে ফেভিকল আঠা ইউজ করেছি, আর তার সঙ্গে সেলো টেপটাও ইউজ করেছি। এক্সট্রা যে প্লাস্টিকগুলো ছিল সেগুলো আমি ওপর থেকে কেটে ফেলছি যাতে সমান বরাবর থাকে। আর আমি আলাদা আর একটা প্লাস্টিক নিয়ে আমি গোল মাপে নিয়ে জাস্ট একটু যে পরিমাণে গোল আছে তার থেকে একটু ছোট নিয়েছি, সেটা আমি ভিডিওর মধ্যে তুলে ধরতে পারিনি, সরি। তো সেটা আমি কেটে ফেলেছি গোল মাপে, তারপর আমি আঠা দিয়ে লাগিয়ে ফেললাম। এটা আমাদের তৈরি হয়ে গেছে, দু সাইডই দেখতে পাচ্ছ। এবারে এটাকে ধরার জন্য একটা ছোট্ট কার্ডবোর্ড নিলাম, আর তার মধ্যে কালো প্লাস্টিক নিয়ে নিলাম। এবার সেলো টেপটা আমরা ইউজ করছি। এখানে কিন্তু আমি আঠা ইউজ করিনি, আমি সেলো টেপটা ইউজ করলাম, কারণ সেলো টেপটা আমার সহজ মনে হলো তার জন্য। এবারে আমরা আঠা দিয়ে মিডিল বরাবর সেটাকে দু সাইডে সমান করে লাগিয়ে দেব। আর একটা যে কোনো ভারী জিনিস চাপ দেবো জাস্ট 30 মিনিটের মতন, যাতে আঠাটা একটু জমে যায় সেজন্য। সো 30 মিনিট পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমাদের এটা রেডি হয়ে গেছে। আগের অংশের জন্য আমরা একটা প্লাস্টিকে ছোট ছোট টুকরো করে নিলাম গোল গোল করে, তো 4টে টুকরো করলাম, তো সেটাকে আমরা সেলো টেপ দিয়ে আটকে নেব।
ব্ল্যাকের ওপর সিলভার কালারটা দিলে ভালো লাগবে, সেজন্য আমি সিলভার কালার দিলাম। সো ফ্রেন্ডস, আমাদের ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের যে ঢাল বা রক্ষা ঢাল থাকে সেটাও তৈরি হয়ে গেল। আর এই হচ্ছে মাই বেবির ফাইনাল লুক, যেটা সে স্কুলে পারফরমেন্স করেছে। সো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।